মুসলমান শুনে নেন, খাজা এনায়েতপুরীর একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। এনায়েতপুরের এক মুরিদ সুন্দরবন থেকে সুন্দর কাঠ কাটত। গরিব মানুষ, প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত, আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লাড়কি রাখতেন, একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে, হঠাৎ যখন গাছে উঠছে ওমা, হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচেই দাঁড়ায় আছে, হালুম খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাকতে বলে, খাজা ফরিদপুরি রে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়, আর একটা করে কাঠ আমি নজরানা আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা ভুলি নাই, প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসি, সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায় ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায়, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে, দুটি মেয়ে, তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান তাকায় দেখে বাঘটা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন, গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাঘটা দূরে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনায়েতপুরী মুসলমান একটা লাঠি লইয়া বাঘকে বলতেছে, তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে, যাও তুমি, বাঘ তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, ওর দিকে আগাও না। বাঘটা মুরব্বির কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন, বিবিরে কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। কয় আমি এর আগে পরে কোনোদিন হুজুরে দেখি না। আল্লাহু আকবার বলো। আগে পরে জীবনেও কোনোদিন এনায়েতপুরে আমি দেখি না, তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি, দেখা করার সুযোগ পাই না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইলো হুজুরের সঙ্গে দেখা করতে যায়, দেখে আসি। এই কথাটা আমি বলে আসি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে, দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল, সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, খাজা এনায়েতপুরী এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে, ওই মুরিদ একটা চিৎকার মেরে বলে, খাজা ফরিদপুর, খাজা এনায়েতপুরী, তুমি তোমার মুরিদানদের কত ভালোবাসো, ওই না কোথায় সুন্দরী কাঠ কাটতে যা সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া বাঘ তারায়া তোমার মুরিদেরকে উদ্ধার করো। মুর্শিদ, আমি তোমার চিন্তা আর ভুল করি নাই, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল। আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও, একটু প্রাণ ভরে দেখেনি আমার দাদু পীর কি করলেন। এনায়েতপুরী, খাজা এনায়েতপুরী উনি কি করলেন? উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে, দু মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো আমি জনমের মতো, ও গো মুর্শিদ, তোমার
রনে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে ওগো তোমার রনে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে মুর্শিদ দাঁড়াও আমার সামনে জনমের মত। এ ভাইরা আমরা যারা পীর মুরিদি করি তারা এটার হাকিকত বুঝবো, তারা মর্ম বুঝবো। শরীয়তের আলেম যারা তারা জীবনের হাকিকত বুঝবে না, তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলনা। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলা কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে, বলেন ঠিক কি না? এই জন্য আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ঠিক কি না? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চিনো না। আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলা আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে, এরা কোনদিন মুসলমান হতে পারে না, করে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। অস্বীকার করার মতো কোনো মুফতি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই। তুমি কত বড় কুতুব দেখাও, তোমার কোন বাবা আনছে, কোন দাদা ইসলাম আনছে? মদিনাওয়ালার সত্য ইসলাম বাংলার জমিন আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে বিদ্রোহী করো না, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল শাহপরান খাজা এনায়েত পুরি, খাজা ফরিদপুরি, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন? একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন। আপনি একটু দেখায় দেন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কিবলা চিনলা। এই জন্য কিবলা যারা চেনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান, স্বয়ং পীরকে বলি পীর কিবলা, জোরে বলেন ঠিক কি না? আসলে এই জন্য আমরা কিবলা শর্ত চিনি আজকে, শরিয়াত 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 শরিয়াত। তুমি আল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারিফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো, সুফিদের বিষয় নিয়ে পিএইচডি করো, আল্লাহর ওলিদের বিষয় নিয়ে তুমি পিএইচডি করো, ডক্টরি করো, যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, তাদের বিরোধিতা করো না, জীবনেও শান্তি পাবা না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এটা গরম আছে কিন্তু আজকে তো মাইক একেবারে বাজে। ওয়াইলা ইয়ানি এক শ্রেণী আছে, আমরা দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে, 10-15 বছর আগে এই শ্রেণী দেখতাম, মুগ্ধ বলতো, আপনারাও শুনেছেন, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুবের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক, আল্লাহ কমিনান নাস,
মুফতি মুহাদ্দিস এইখানে আল্লাহ কি কয়, আল্লাহর কোরআন শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে বাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, এ মুনাফিকেরা শোন। এখন তাদের মুখে বলতে একটা অন্তরে করতে আনারটা। ওরা কি করেছে? ওরা এই কথা বলা পর বলছে, কি বলছে? শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, এগো শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে বোমা মারছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে বলছো অলি আল্লাহদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মকদুবের দেশ, এনায়তপুরের দেশ, আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায়া দিতে চেয়েছিল। এই মুনাফিকরা নবীর দরবারেও ছিল, নবীর কদমেও যাইতো। এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাকতে বলে, হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, এক শ্রেণী বেঈমান মুনাফিকরা আছে, তারা আমার কদমের, আপনার কদমের মধ্যে যাবে, ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। ও ইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে। কষ্ট হচ্ছে ভাই? তরিকাতের মাহফিল কষ্ট করে লাভ আছে। আমি গুনাহগার, প্রতিদিন সুযোগ পাই না এভাবে বলার। তরিকাতের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। আহা, এইটা কথা, তাসাউফের কথা বলতে গেলে অনেক কথা আসবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে অনেক মজার মজার আলোচনা আছে। কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে। শরীয়তে দেখতেছেন এই জামার প্রয়োজন হয়েছে বডির কারণে, বডি যদি না থাকতো জামার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কি? আজকে ইসলাম নিয়ে ফালাফালি করো বাংলাদেশের মৌলবীরা, আল্লাহর ওলিদের চেনো না, কারো ছিল ইসলাম পাইদা। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। এ মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবী, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। একটু বোঝানোর জন্য বলে যায়, অসংখ্য নবী আছে বনি ইসরাইলদের মধ্যে, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে, উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন। দ্বীনের দাওয়াত, একটা দাওয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযায়র আলাইহিস সালাম। কিন্তু তার কমের লোকেরা কিছু মানলেন, কিছু মানলেন না। হুযায়র আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি, প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু ডুব দিয়ে আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে যাবার যাব তরিকাতের মধ্যে। হুযায়র আলাইহিস সালাম কে বন্দী করলেন তৎকালীন জামানায়। তিনি হলেন, বাগানরা শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? কার বডি? জুলকারনাইন কার বডি? হায়াত ছিল 1600 বছর। হায়াত কত বছর? 1600 বছর হায়াত তিনি পাইলেন। আমার বাগানেরা, পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর। আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো। এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা বাড়াইলে 12,000 মাইল অতিক্রম করত। এত বড় ঘোড়া, এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল। নাম হলো তার বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই বাদশা একবার গ্রেফতার করলেন। কাকে গ্রেফতার করলেন?
এ ভাইরা বন্ধুরা আমার গভীর মনোযোগ, গ্রেফতার করলেন, মুসলমানদের গ্রেফতার করলেন, ইমানদারদের গ্রেফতার করলেন, মুসলমান হয়ে মুসলমানদের গ্রেফতার করলেন। ওর ভিতরে যখন বন্দিশালায় গেলেন, বন্দিশালায় যায় দেখে একজন পাগল, আমানান এমন পাগল, আমার মাওলার প্রেমে পাগল। সেই পাগলটা সিজদার মধ্যে কান্দে, আল্লাহর প্রেমে পাগল পারাপার হয়ে কান্দে। তার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উযাইর আলাইহিস সালামের কান্না দেখে উনার মাথায় হাত দিলেন। হাত দিয়ে দেখে উনি নবী, তৎকালীন জামানায় একজন ইমানদার মানুষ। বাদশা জুলকারনাইন উনাকে ছেড়ে দিলেন। এ মুসলমান, উনাকে ছেড়ে দিলেন। সারা পর উনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যায় চিন্তা গবেষণার মধ্যে ডুবে গেলেন। আল্লাহ এই দুনিয়া কেমনে বানাইলা, এই মানুষগুলো মারা যাবে, আবার তাদের তুমি কেমনে জিন্দা করবা, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবা। আল্লাহ তো নিজেই বলে কুল্লুমান, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে সব কিছু পুরা আমি তামা বানায় দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। এই জন্য আল্লাহর ওলিগণ সব ওলির একসাথে ওজন করা যাবে না, একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান এই পৃথিবীর মধ্যে যারা এককানি হক্কানি আলেম, যারা একমাত্র নবীর প্রেমিক, তারা জোরে জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী বাইরে। খাজা এনায়েতপুরী বলতো দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। খাজা ফরিদপুরী একই কথা বলতো, এ মুসলমান হাবিব মাস্টার সাহেব একই কথা বলতো। কারণ এই পৃথিবীর মধ্যে যত কামেলে মুকাম্মেল তাদের একটাই জবানের ভাষা হলো নবীর প্রেম যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। আমরা নবীজিকে চাই কি চাই না? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে। আরে প্রেমিকেরা জোরে জোরে বলেন, যারা খাজা এনায়েতপুরের মুরিদ আছেন গো বাবা, খাজা ফরিদপুরের মুরিদ আছেন, যারা কামিল পীরের মুরিদ আছেন, মুসলমান শোনো, নবীর প্রেমে ইশকে দিওয়ানা হয়ে যাও। নবীর প্রেমে যদি ইশকে দিওয়ানা হইতে পারো, এই দুনিয়ায় তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, ফুলসিরাতে তোমার ভয় নাই। এই জন্য নবীর ইশকে দিওয়ানা হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি
এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দিনে হে আমার ভাইরা, নবীজির ভালোবাসা অন্তরে লাগাও, নবীজির প্রেম অন্তরে লাগাও। নবীর প্রেম যদি অন্তরে না থাকে, কিসের ইমানদার তুমি? মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহবিহীন যেমন বডির মূল্য নাই, এই বডিটা যদি মূল্যবান করতে হয়, আপনার রুহু লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান, শুনে নাও। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। দেখতে শুনতে ভালো, ভিতরে রুহুটা নাই। সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের, কিন্তু হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার মূল্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চক্ষু নাই, তারপরে রুহুটা আছে। দেখা যায় 6 বছর 5 বছর বিছনায় পড়ে আছে, এই রুহুটা থাকার কারণে তারে কবরে শোয়া দেয় নাই। কিন্তু দেখতে শুনতে ভালো, কত 18 বছরের যুবক, 20 বছরের যুবক রে বন্ধু, কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রুহুটা না থাকার কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝা নিবেন, ওয়াজ শুধু ঠিক বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে রুহুটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না, ঈমান যদি না থাকে তোর হজ কবুল হবে না, ঈমান যদি না থাকে মুসলমান তোর কুরবানি কবুল হবে না। সেই ঈমানটাকে চিনতে হবে, ঈমানটা কি? সেই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা, এবার ঈমান এবং আমল হলো দুইটা জিনিস। মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, যারা উলামা ইকরাম আছেন তারা শোনেন, তরিকাতের বাইরা শোনেন। এবার দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল। এ মুসলমান, দান সদকা করেছেন এটার নাম আমল, দাড়ি রাখেছেন এটার নাম আমল, কালেমা মুসলমান জিকির আজকার করেছেন এটার নাম আমল। ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই। এই জন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ঈমান। ঈমান নাই না আমল করে লাভ নাই। এই জন্য রূহটা যদি না থাকে বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর ঈমানটা যায় আল্লাহর ওলিদের কদমে গেলে ঈমানের মাপ কাটিছি না যায়। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ হচ্ছে নাই কারুর? সন্দেহ হইলে ওপেন বলবেন, গোপনে গোপনে না। গোপনে গোপনে এখন কইতে হবে সরাসরি। উলামা সাহেব রং করছেন। আমল আর ঈমান, আমল নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি সব, এটার নাম হলো আমল। এটার নাম কি? আমল। আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সব কিছু চাইতে নবীকে প্রাধান্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি খাজা এনায়েত করি সারা জীবন নবীর প্রেমে। নবীর প্রেম সোধা
পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। আশেক যখন নবীর প্রেমে ডাক দেয় সঙ্গে সঙ্গে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা। আর বেঈমানদের কপাল গুছিয়ে যায়, বেঈমানদের মুখটা বেজার হয়ে যায়, কারণ নবীর শান শুনলে, নবীর মান শুনলে মুনাফিকদের মুখ বেজার হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা। আর নবীদের শান শুনলে, নবীদের ইজ্জতের কথা শুনলে ইমানদারের কলিজা বড় হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা। আমরা নবীজিকে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? নবীকে যারা চায় নবীর রঙে রঙ্গিত হতে হবে, যারা বলেন ঠিক। এই জন্য আমার পীর খাজা ফরিদপুরি সদা সর্বদাই খালি বলতেন, বাবা নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম নাই তার অন্তরে ইমান নাই, সরাসর বেঈমান। এই জন্য বেঈমানের দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলে কি লাভ, যেটা বলেন ঠিক কি। ওই মরা মানুষের মতো রুহু না থাকলে যতই তাজা তুই যে বডি ভালো হোক, করবি তো রুহু নাই, ওই বডির কোনো মূল্য নাই, ওই তুই নিয়ে বেড়াবে, জোরে বলেন ঠিক কি না। মূল্য আছে, মূল্য আছে। এই জন্য যত আমল করবেন আগে ইমানটা তাজা করবেন, ইমান যখন তাজা হয়ে যাবে আমলে মজা পাবেন, জোরে বলেন ঠিক কি না। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান মগার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, বলে না মগার ওরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ অগ শোনেন সাহে মদিনা লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, কবির মনোযোগ যে কথা বলতেছিলাম, হযরত হুযাইর আলাইহিস সালাম মনে আসেনি বাবা? কথা বলেন মনে আছে? হুযাইর আলাইহিস সালাম ও মুসলমান, উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর, এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়ে, গাদার পিঠে শোয়া রইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা কিসের জন্য করলো, আল্লাহ এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা, এই মাকলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা। হযরত হুযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল, যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান, আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বানলেন, এই গাদাটা পাহাড়ের একটা কর্নারে বাঁধলেন, খাবার পানি ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মোসকর্মা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত হুযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলা যাবে না কত বছর?
100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায়, হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিল দৌড়ায়া যা, আমার হুজাইর রুহটা বাইরে ঢুকায় দিয়ায়। আমার হুজাইর দোকানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, হযরত হুজাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। হুজাইর আলাইহিস সালাম উঠলেন, উঠা পর আসরের আজান, আসরের সময় হয়ে গেল। হুজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায় দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়। জিবরিল আমিন কাল্লা ডাক দেখায়, জিবরিল যাও আমার হুজরাইরে জিগাও কতদিন যাবত ঘুমায় আছে একটু শুনে আসো। হুজাইরকে সালাম দিলেন। জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয় হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? হুজাইর কয় মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি, এই মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহর নবী গো আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। হুজাইর কয় কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এরে আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডিগুলো ঘুমা এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এর দিকে চলে গেছি। ওলি আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম হুজাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দে কয় জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না, আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে পড়ে। এবার তাকায় হুজুর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কই? তাকায় দেখে একটা খুঁটা আজার মধ্যে বেঁধে রাখা ছিল বাজানের গাদাখানা। সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিচ্ছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদা দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম দুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দে আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওর গাদাটারে বাঁচায় দিই। হাড্ডি যখন একত্রিত করছে সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায় দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে মারা গেছে। কিছুদিন পরে 2-3 মাস পরে, 2-1 মাস পরে আপনার গাদা ক্ষুধার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায় দেখে আসলে তো চারিদিকে তাকায়, যেখানে দালান কোটা ছিল না সেখানে দালান কোটা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না, কত বছর? 140। হুজাইর কয় জিবরিল আমার বাড়ির পথ আমার দেখা দাও। দৌড়ায় গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন, বাড়ির দিকে যায় দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন, আজ যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজাইর আলাইহিস সালাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজাইরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন, বাবা আমি হুজাইর আলাইহিস সালাম। ছেলে কয় না, আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আসে বলেন? আমি হুজাইর আলাইহিস সালাম। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে এখন মুরব্বী, ছেলে এখন বাবার চাইতে মুরব্বী। আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম দেখে মুরব্বী বেটা বাড়ি মধ্যে, কয় আমি হুজাইর আলাইহিস সালাম। লোকজন সবাই একটা ভেজালে সবাইকে আমি হুজাইর আলাইহিস সালাম। কয় আমার বাবা মারা গেছে, আমার বাবার খোঁজ নেই, 100 বছর তার খোঁজ পাই না। আপনি কই থেকে উড়ে এসে বলেন আমি হুজাইর আলাইহিস সালাম? মানা যাবে না, দূর হ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজাইরের ছেলে রেখা, বাবারে আমি তোর বাবা। কয় আপনি আমার বাবা মানতে পারি না, আমার মা মারা গেছে, আমার আর একটা বোন ছিল সেও মারা গেছে, এখন আমি বেঁচে আছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার আব্বা 100 বছর আগে খোঁজ নাই, আর আপনি বলেন আপনার আমি আপনার বাবা, এ কেমনে হয়? হুজাইর আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো বড় বিপদ, আল্লাহ আমার কোন বিপদের মধ্যে ফেললে, এখন তো কেউ আমার চেনে না, আমি তো বুড়া হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমি কি করা যায় আল্লাহ?
আল্লাহ কয় হুজাইর টেনশন করিস না, তো সন্তানদের বল, আহলে বায়াতদের বল, এই দুনিয়ার মধ্যে যারা 100 বছর বয়সের কোনো মানুষ যদি বেঁচে থাকে তারে ডাক দিতে বলো, 100-র উপরে যাদের বয়স আছে তারা তোমারে চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজাইর আলাইহিস সালাম তার ছেলেকে ডাকতে বলে, আমার আহলে বায়াত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয় 100-র উপরে কোন মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো। খোঁজ নেওয়া হলো, মহল্লার মধ্যে এত মুরব্বী লোক কেউ বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোনো লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল, নাম পাওয়া গেছে, কিন্তু সে কানা, চোখি দেখে না, 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম বলে, আমাকে নিয়ে যাও, আমার ছেলে, উনার কাছে আমারে নিয়ে যাও। হুজাইর আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে হুজাইর আলাইহিস সালাম বলে, ভাই আমি হুজাইর আলাইহিস সালাম, আপনি চিনতে পারেন কিনা? আপনি কই থেকে বলেন? হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালাম কেউ মানে না। ছেলে বলে, আমি বাবারে মানি না। গ্রামবাসী কয়, হুজাইর আলাইহিস সালামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো, ওনাকে মানা যাবে না। এখন হুজাইর আলাইহিস সালাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী, আপনি আমার চিনতে পারছেন কিনা? কয় হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নিব। হুজাইর আলাইহিস সালাম বলে, আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কি না? বলে, 1 নাম্বার গুণ, হুজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজাইর আলাইহিস সালাম, উনি তাওরাত কিতাব উনার মুখস্থ ছিল, উনি মুখস্থ পড়তে পারতো। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি হুজাইর আলাইহিস সালাম পড়েন। হুজাইর আলাইহিস সালাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয়, আমি মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। দ্বিতীয় গুণ হলো, হুজাইর আলাইহিস সালাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি হুজাইর আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধর চোখে হাত বুলাইয়া দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে, ওই হুজাইর আলাইহিস সালাম হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরাইয়া দিত। আপনি যদি হুজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন। সঙ্গে সঙ্গে হুজাইর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কেউ বুঝিতে। এরে ইব্রাহিম নামে এক নবী ছিল, তারে নমরুদের আগুনে ফেললো। ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল পশম পড়ে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে। আরো যারা বলেন না, মওলা তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে। আবার মুসা নামে এক নবী ছিল, তুর পাহাড়ের
সল করলো, ওরে পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা মুসা জ্বলে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো আল্লাহ তোমার, মৌলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে। আবার ইউনূস নামে এক নবী ছিল, মাছে তাকে আহার করলো। ইউনূস নামে এক নবী, আবার মাছে তারে আহার করলো। ওরে 41 দিন পেটে রইল, 41 দিন হজম হইল না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো মৌলা তোমার নীলা খেলা, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে ওরে মরার দিতে পারো জান। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। বলো মৌলা, এই অন্তর চিৎকার মেরে বলে আমার বৎসর শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা তারা চিনতে না পারলে আমি তারা চিনেছি রে। যখন আমার চোখের জ্যোতি ভালো ছিল তখন আমি হুজাইর আলাইহিস সালামকে দেখেছি, তবে তার বয়স ছিল তখন 40। যেটা বলেন কত? ওই 40 বছর ইয়ং যুবক। আজকে মুসলমান শুনে নাম, হুজাইরের বয়স 140। তবু আমার চোখের আড়াল যতই থাকুক না কেন, আমার এই দুই চোখ ভরে আমি জীবিত অবস্থায় দেখেছি। আজকে আমার চোখের জ্যোতি ফিরা পর আবার আমি হুজাইরকে দেখলাম। তোমরা মেনে নাও, মেনে নাও, আল্লাহর নবীরে মেনে নাও, উনি হলো এই জামানার নবী হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান, অসংখ্য রকম আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলিদের কাছে আসে ওহী, মুজিজা আসে, যে মুজিজাগুলো নবীরা দেখান। আল্লাহর নবীরা মুজিজা দেখায়, আল্লাহর ওলিরা কেরামত দেখায়। আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে মুজিজাগুলো পায়, আর আল্লাহর নবীগণ এগুলো বান্দাদের মধ্যে দেখায়। আর আল্লাহর ওলিদের কাছে মুসলমান কেরামত, যেটা বাজান অলৌকিক কিছু ঘটনা, আমার আল্লাহ ওলিদের মাধ্যমেও জানায়া দেয়। এই জামানার মধ্যে যত কামেলে মুকাম্মেল আছে, তবে সব পীর নয়, একটা হলো নাকেস পীর আর একটা হলো কামেল পীর। এই কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে রে মুসলমান, সে তো কামেল পীর হতে পারবে না, সে তো হলো নাকেস পীর। আর ওই নাকেস পীরেরা বলে, আমি কয়েকদিন আগেও শুনলাম বাংলাদেশের এক বড় দরবেশ পীর, উনি না বললেন এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম থাকতো। আরে মুসলমান, ফিরাউনের নাম, নমরুদের নাম কোরআনে আছে, তাই বলে তাদের তো মর্যাদা বাড়ে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে আবু জেহেলের নামও কোরআনে আছে, তাই বলে তো তাদের মর্যাদা বাড়ে নাই। যে সমস্ত পীর নাকেস পীর, তারা এই দুনিয়ার মধ্যে ওই চিন্তা করে আমাদের দাম, আমাদের মর্যাদা। আর কামেল পীর চিন্তা করে আল্লাহ পার সন্ধান, নবী পার ঠিকানা তারা খোঁজে, এই দুনিয়ায় তাদের মর্যাদা খোঁজে না। জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের তথা কথিত এক পীর বলতেছে, এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপদাদার নাম থাকতো। আমি কত বড় ব্যাককলের ব্যাককল! আরে ব্যাককল তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, কত মৌলবীর নাম রয়েছে, ফিরাউন কারুনের নাম রয়েছে, তাদের কি মর্যাদা বাড়ছে? তো এইটুকু বুঝলো না।
তার ওরা এক নাকেশ পীর, তারা সবসময় নাম কামের জন্য, কিন্তু কামেল থাকে আল্লাহর সন্ধানে। যেমন একটা বক যদি একটা মাছ ধরার জন্য এক পা থেকে আর একটা পার মধ্যে দাঁড়াই গো, সারাদিন কয়েক ঘন্টা অপেক্ষা করে একটা ধরার জন্যে, তদ্রূপ আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে থাকে, কখন আল্লাহর সঙ্গে কথা হবে, কখন মদিনা আল্লাহর সঙ্গে কথা হবে, তারা সদা সর্বদাই থাকে মাওলার ধ্যানে। তাই তো মুসলমান মনসুর হাল্লাদ আনাল হক, আনাল হক, সুবহানাল্লাহ বলেন, আর তো জোরে বলা যাবে না। এর মনসুর হাল্লাদের নাম শুনেছেন? এই জগতের মধ্যে আল্লাহ এমন ভাবে আল্লাহকে পাগল বানাইলো, ওর জবান দিয়া শুরু হয়ে গেল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তৎকালীন জামানায় তখন মনসুর নামে আরেকজন প্রধানমন্ত্রী ছিল, এর কাছে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করা হলো। বলে হুজুর সর্বনাশ, এই যে মনসুর হাল্লাদ যে নিজেই খোদা বলে দাবি করে, এতদিন বলছে আল্লাহ আল্লাহ, এখন দেখি নিজেই খোদা বলে দাবি করে। তাকে ডাকা হলো ইরাক, এই মুসলমান রাজ্যের মহিমা, রাজ্যের বড় বড় ইমাম, রাজ্যের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে ডাকা হলো। সবাই রায় করা যাবে না, এই শিরকি গুনাহ করছে মনসুর হাল্লাদ, নিজেকে আল্লাহ বলেছে, মনসুরকে এই জগতের মধ্যে বাঁচানো যাবে না, এই মনসুর হাল্লাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এরে মনসুর মুসলমান রাজ্যের প্রধান, যিনি রাজা ছিলেন মনসুর হাল্লাদ, উনাকে ডাকতে বলা হলো, এ মুসলমান শোনো, এই হুজুরের কি বিচার করা হবে? মনসুর হাল্লাদ ডাক দিয়ে কয়, শোনো, আমি তো কামেল পীর না, আমি তো ভালো জানি না, আমি মুসলমান, তবে তোমরা জ্ঞানী মানুষ, তোমরা মুফতি, তোমরা তো ফতোয়া দিবা, আমি তো ফতোয়া জানি না। আমার রাজ্যে যদি মনসুর হাল্লাদ এর আল্লাহর সঙ্গে নিজেই বলে আনাল হক, আমি আল্লাহ, ওই যদি আল্লাহ বলে দাবি করে, তাহলে তো তাকে শিরচ্ছেদ করা যায়। এই ফতোয়া আপনারা দেন কি, তার বিচার করা যাবে? এই রাজ্যের সবাই ফতোয়া দিল, ওই মনসুর হাল্লাদকে জবাই করতে হবে। এ মুসলমান, খোলা তরবারি আনিয়া ইমাম সাহেবদের, মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী, আমার দেশে এইরকম অনেক ফতোয়া বা জালেম হয়েছে, জানা দুই কিতাব পড়েই এমন ফতোয়া শুরু করে, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল, খোলা তরবারি দিয়া যখন তার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করা হলো গো, এই মনসুর হাল্লাদের জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রক্তের ভিতর থেকে বেশি আসলো আওয়াজ, রক্তের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রধানমন্ত্রী কয়, আইরে আইরে, রাজ্যের আলেম উলামা, কি ফতোয়া দিলি, যারে জবাই করা হলো এ তো কাফের নাই, এ যে ইমানদার। এর মৃত্যুর পরে তার কাটা গলা দিয়া, এই কাটা মস্তিষ্ক দিয়া, মাথা দিয়া কালেমা বাইর হয়ে গেছে। সুতরাং ফতোয়া জেনে শুনে দিও না, আজকে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করো না রে মুসলমান। এমন ফতোয়া দিও না, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করো না। এমন ফতোয়া দাও যা দ্বারা সমাজের মঙ্গল হয়, যা দ্বারা ঈমান তাজা হয়, যা দ্বারা সমাজের মধ্যে দুর্নীতি দূর হয়, যা দ্বারা ঈমানের মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়বে, সেই আমলগুলো তুমি শিক্ষা দাও। তাহলে দেখবে রে মুসলমান, এই সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের উপকার হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই জন্য ফতোয়া দিলেই চলবে না, ফতোয়া হিসাব করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মনের খবর, সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনের খবর, মনের খবর কে রাখে? আরো জোরে বলেন কে? এখন আমরা আই কই অমুক বন্ড, অমুক প্রতারক, অমুক ধোঁকাবাজ। এ মিয়া, তুমি কেমনে বুঝলা ওইটা ধোঁকাবাজ? তুমি ধোঁকাবাজ আছে, স্বর্ণকারে সোনা সেনে, লোহা সেনে কামার। জোরে বলেন ঠিক? বাটপারে সেনে, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে সোনার সাথে যাকে জড়িত, সোনা স্বর্ণকারে সেনে সোনারে, লোহার সাথে যারা কাজ করে লোহা সেনে, আর পীর মুরিদ রে সেনে। জোরে বলেন ঠিক কিনা? কামেল রে সেনে। জোরে বলেন ঠিক কিনা? ফাজিল রে সেনে। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য দূরে আই মাসালা এমন ভাবে মাসলা দিয়ে দেয়, এই মাসলাগুলো বন্ধ করেন। এই জন্য কামেল পরে কি কয়, আল্লাহর ওলিদের কাছে গেলে নামাজ পড়া লাগে না। সালাত আমার বাবারা, আমার শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের এনায়েতপুরে যে সিলসিলা শাইন শাহ নকশবন্দিয়া খাজা এনায়েতপুরি, খাজা শাহ সুফি ফরিদপুরি, আজকে যিনি আসছেন তিনি ছিলেন আপনার জনাব আব্দুর রহিম আব্দুল হামিদ মাস্টার সাহেব। এরা যারা তরিকা প্রদান করেছেন এনায়েতপুরি শম্ভুগঞ্জি, যা বলেন না কেন, যত আল্লাহর ওলিরা আসছেন প্রত্যেকের আমল হলো আমাদের তরিকাতের আমল হলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো, জোরে বলা যাবে না, নামাজের পরে। সুতরাং যারা হামিদ সাহেবের মুরিদ, যারা এনায়েতপুরের মুরিদ, যারা আত্মশীর মুরিদ, ভালো করে শুনে নেন, আমরা আমল করি নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কি? এই যে ওজিফাগুলো হয়েছে, আমরা ফজর থেকে শুরু করি। আমাকে এখন বলছে হুজুর নামাজের একটু আর পিতামাতার ওয়াজ করতে, যেহেতু আমি ও বাসায় যাইতে পারবো না, সময় শেষ, আপনি ওরে নিয়ে আসেন, হুজুরি ওয়াজ করবো। আমি অল্প একটু নামাজের দিকে তরিকাতের দিকে কথা বলি, এর মধ্যে ফরিদি সাহেব চলে আসুক। ফরিদি বাংলাদেশের বড় বিখ্যাত আলেম, আমি তো আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এই জন্য উনি ওয়াজ করলেই মজা লাগবে, উনার ওয়াজ আমরা শুনি। জোরে বলেন ঠিক কিনা? যাকে পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে, যাকে পাইলে আজকে অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা হয়েছে, কারণ ওর সঙ্গে আমার দেখা হয় না। যদি আমি আগে ওয়াজ করি ও পরে ওয়াজ করে, হয়তো আমি ডায়াসতে নেমে যাই, হয়তো খালি সালাম আসসালামু আলাইকুম, উনি উঠলে আমি নামি, আমি উঠলে উনি নামে, মোটামুটি কখন পেয়ে যায়, মোটামুটি এক জায়গা বসার সুযোগ আজকে দুইজনের একটু অনেক সময় হয়েছে। ওনার গাড়িতে আমার গাড়িতে নেমে এগুলো আমার গাড়িতে আয়, তাড়াতাড়ি আমার কাছে গেলাম, দুই বন্ধু গল্প করতে করতে এলাম, আমার গাড়ি ওনার গাড়িতে আসলাম। তো অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা, আর মাঝে মাঝে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সঙ্গে। তার দেখা হইলো আজকে ফরিদির সঙ্গে, আমার ভাই আসবেন, উনি আলোচনা করবে। যেটা বলতেছিলাম, ফজর থেকে শুরু করেন, ফজর আমরা অন্য রহমত থেকে শুরু করেন। পৃথিবীর মধ্যে একমাত্র শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো রাত 3টা থেকে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা জায়গা, একটা হচ্ছে মদিনা শরীফ, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, এ বাবা একটু খেয়াল কর আমরা কোন তরিকার মধ্যে আছি। বুকার আমরা খালি দৌড়ই এসে কত কথা বলো। একমাত্র মদিনা শরীফে রাত 3টা বাজলে রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আর এই 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। অনেক হাকিকত মৌলবীরা খালি ফটফট করে কথা কইস, কি তা বুঝিস বা তোদের কেমনে বুঝাইবো, তোদের তো জ্ঞানই নাই। ওই 3টার সময় ঘুমাস, বয়া বয়া চোখ বুঝা ঘুমাস। আর ওই সময় আমার খাজা এনায়েতপুরি বলতো, ওঠো ওঠো মুরিদ গণ, খুলে দেখো দুনয়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন, খুলে দেখো। ঠিক ওই 3টার সময় উঠে ডাক শুরু করে, তখন কোরআন তেলাওয়াত হয়, ওই সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে। ঠিক ওই সময় আপনার বিশ্ব জাকের মঞ্জিল এনায়েতপুরি এই সিলসিলার যত তরিকা আছে, ওই 3টার সময় উঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে, এরপরে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। জোরে বলেন ঠিক কিনা? ও আলেম উলামা হনো। এরপরে মুরাকাবা মুসাদা কিছু সময় ধ্যান ধরে। পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য যত নবী রাসূল আছে প্রত্যেকেই মুরাকাবা মুসাদা করেছে। মুরাকাবা মুসাদা এক কথায় ধ্যান ধরা, এক কথায় ধ্যান ধরা। এই চারিদিক থেকে মনটাকে ঘুরাইয়া একাকার করে দুনিয়ার জল্পনা কল্পনা, ছোট্টবেলা বাল্যকালের স্মৃতি সব ভুলে, এবং মানুষ কি করে, যেমন আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, এ বান্দা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা অন্বেষণ করো, তালাশ করো, আমাকে পাবে। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ আছি। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহরে খালি মসজিদে যে খোঁজে, এই যে মসজিদ আছে না, কপাল ছুলে ফেলছে, ডলতি ডলতি কপালে এত বড় দাগ পড়ে গেছে, আল্লাহরে পায় না। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। জোরে বলেন ঠিক কিনা? তুমি মানুষ দিয়া মানুষ গড়ো, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। একটু আগে বলেছি আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। এ মৌলবীরা, আমি কোরআন থেকে বলতেছি, বানোয়াট কোনো কথা বলতেছি না। আল্লাহরে খুঁজতে হলে আল্লাহ থাকে পাহাড়ে, মন্দিরে, কোথাও থাকেন, আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? এখন হারাম খাবি আর আল্লাহরে খুঁজবি,
সুদ খাবি আর আল্লাহরে খুঁজবি, ঘুষ খাবি আর আল্লাহরে খুঁজবি, জিনা করবি আর আল্লাহরে খুঁজবি, নামাজের ধারেও যাবি না, নামাজ পড়া বাইরে ওই পরের গিবাত করবি আর আল্লাহরে খুঁজবি। আর আল্লাহর মাহবুব বান্দা এমন ভাবে খুঁজছে আল্লাহ পাক তাদের সিনার মধ্যে আল্লাহরে দেখাই দিছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মানবের কয় লতিফা? 6 লতিফা। কয় লতিফা? এই 6 লতিফার বাড়ি জিগাইবেন, মৌলবী শরিয়াতের মৌলবীর পায়জামা গরম হয়ে যাবে। ওরে জিগাইবেন, ও লতিফাই তো ছেড়ে না, কলব ছেড়ে না। কোথায়? এখন বলতেছে কলব নাকি মানুষের মাথায়। নাউজুবিল্লাহ বলেন না। এক মুফতি বাংলাদেশের বলছে কলব থাকে মানুষের মাথায়। আমরা পীর এনায়েতপুরি খাজা ফরিদপুরি বলছে বাবা মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর ওই মৌলবীর গোষ্ঠীরা কয় কলব থাকে মাথায়। জোরে বলেন ঠিক কিনা। ইরা কেমনে তরিকা প্রচার করে আর ইরা কেমনে শরিয়াত প্রচার করে? এদের কপাল নষ্ট হয়ে গেছে, এদের পাবনা নেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা। আবারও লেখাপড়া করো। কলব মাথায় থাকে না, কলব থাকে মুমিনের কলবে। জোরে বলেন, এই কলব থাকে মানবের বামদুদের নিচে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। খুঁজার অভাব। এই পাপী জ্ঞান পাপীদেরকে নিয়ে কি কষ্টের মধ্যে যা আসি বাবা, অনেক বড় কষ্টের মধ্যে আসি। আর এই জ্ঞান পাপীগুলো মঞ্চে আইয়া ওয়াজ করে, লোক বেশি হয়, কয় ওরে বাবা অমুক বক্তা বড় বক্তা, ওর বক্তায় মেলা লোক হয়, আমাকে লোকের দরকার নেই, লোকের দরকার নাই, তোর মতো ইরাম লোকের দরকার নাই। যা আছে আমরা জাহান্নাম 7টা, জান্নাত 8টা, এইটা যদি আমরা মদিনাওয়ালার ভালোবেসে জাহান্নামে যাইতো রাজি আছি। রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ যেখানে দেয় সেখানে খুশি। যারা বলেন ঠিক কিনা। আমরা চাই জান্নাত, চাই না চাই নবীকে, জান্নাত চাই না চাই আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ যেখানে দিয়ে খুশি আমরা সেখানে যাইতে কথা বলেন না। ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর আমার আল্লাহ রাজ। পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলো পীর কামেল খুশি, এটা হলো ভাগ্য শশী। ভাগ্য লাগে, কপাল লাগে। জোরে বলেন ঠিক কি না। পীরলিদেরকে খুশি করা কি লাগে? কি লাগে? কপাল লাগে, কপাল। জোরে কোন ঠিক কি না। কি যে বলবো বাবা, বলতে গেলে অনেক কথা এসে যায়। তো ওদিকে একটু যাই। যেটা বলতেছিলাম, এই সমস্ত আমল থেকে, এই আমলের কথা বলতে যাবার পিছনে অনেক কথা চলে আসবে, সেটা বিপদে পড়ে যাবো। উনি চলে আসবো, আসছে নাকি আমার বাবারা? যেটা বলতেছিলাম, এই আমল, এরপরে ফজরের আজান, একটু জিকির আজগার, আল্লাহর জিকির, এরপরে ফজরের আজান, আজানের পরে 2 রাকাত সুন্নাত নামাজ, এরপরে ফরজ, এরপরে পাক কালাম ফাতিহা শরীফ, এরপরে খতম শরীফ। সুবহানাল্লাহ বলেন। দেখেন না কি আদব, কি আজব আজব খেলা নীলা। দেখেন না, এরপরে চলে যাবেন আপনি। মানুষের সকালে মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন, নবীর প্রেমিক হয়ে গেলেন। 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, আল্লাহর গোলাম হয়ে গেলেন। মাঝখানে 4 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমল নামায়। ওই যে আপনি একবার সূরা ফাতিহা পড়ছেন, 15 পারা কোরআন শরীফের সওয়াব। সূরা ইখলাস একবার পড়েছেন, 10 পারা কোরআন শরীফের সওয়াব। সূরা ইখলাস আপনি তো হুজুর পাক শিখাইছে 10 বার, আর হলো সূরা ফাতিহা 3 বার। এদিকে 1 খতম আর হলো 3 খতম, 4 খতম কোরআন শরীফ। তওবা কাল্লি, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে এবং রাসূল দুরূদ শরীফ পড়লে নবী খুশি হয়। তাহলে খুশি কইরা 4 খতম কোরআন শরীফ সব লিখলেন। এরপরে আপনি ওই পাক কালাম ফাতিহা শরীফ পড়ার পর আপনি ই করলেন, এরপরে খতম শরীফ পড়ে বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন। ওই আমরা এইবার চলে গেলেন আপনার জোহরের নামাজ। জোহরের আজান পড়ে গেল, আজানের পর আপনার কি করলো? সুন্নাত করলেন, এরপরে ফরজ পড়লেন, ফরজ পরে আবার সুন্নাত করলেন, সুন্নাত পরে 2 রাকাত নফল নামাজ, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া। এরপরে আবার কি করে? মুরাকাবা মুশাহাদা, একটু জিকির আজগার। এরপরে আবার মুসলমান কি হলো? একটু মিলাদ শরীফ। এরপরে চলে যান আবার আসরের সময়। আসরের সময় দেখেন ওই 4 রাকাত নামাজ পড়ার পর এরপরে কি করে? মুরাকাবা মুশাহাদা। সুবহানাল্লাহ বলেন।
বাবা আদম আলাইহিস সালাম আসরের পরে দোয়া করেছিল, কবুল হয়েছিল মাগরিবের পরে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝতে হবে আইছি এই কবুল হয়েছিল। নারায়ে তাকবীর, আল্লামা ফরিদি সাহেবের আগমন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, সত্য তরিকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই একটু নবীজিকে সালাম জানায়, নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা। এই সমস্ত জাকের ভাইরা এখনো টিকিট কাটেন নাই। মাওলানা সাহেব যে আওয়াজ করছে আদব রক্ষার খাতিরে, এমন 10 বছরের শৃঙ্খলা রক্ষার খাতিরে সবাই যারা টিকিট কাটা বাকি আছে টিকিট কেটে নিয়ে, এটা দরবারের আদব হুকুম এবং শৃঙ্খলা রক্ষার জন্য। যাক, এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা রাখবেন আজকের দিনে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফৈদি সাহেব। আল্লামা মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফৈদি সাহেব ওনাকে মাহফিলের পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আমি আবারও ঘোষণা দিচ্ছি, ফৈদি সাহেব আলোচনা করার আগে যারা এখনো টিকিট কাটেন নাই, আদব রক্ষার খাতিরে সকলেই টিকিট কেটে নিয়ে, কারণ টিকিট কাটা এবং দরবারে তাবারক এটা একটা নিয়ামত, নিয়ামত, নিয়ামতের রহমত। কঠিন বিমারিও ভালো হয়ে যায় তাবারক করেছিলেন। তাই আদব রক্ষার খাতিরে সকলে টিকিট কেটে নেন। ইনশাআল্লাহ আখেরে মুনাজাতে তাবারক বিতরণ হবে। ওকে, ঠিক আছে। আর একটু সামান্য, বাস ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ কি? জোরে চিল্লায় বলেন কি? মেলা। ওরস, ওরস শুনলেই অনেকেই মনে করে এটা আপনার গান বাজনা ইত্যাদি নাচানাচি মেলা। ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর। সুবহানাল্লাহ বলেন না? এইগুলো খুলে দিতে হবে, ভাইদের বসার সুযোগ করে দিতে হবে। প্রয়োজন হলে খুইলা ওইটা বিছাই দেন, ভাইরা বসে পড়বে। মাইক অপারেটর ভাই দয়া করে অনুরোধ করতেছি, যেহেতু আমরা তরিকাতের ভাই, আমরা রাগান্বিত কথা বলতে পারি না, দয়া করে মাইকটা ঠিক রাখবেন। যেহেতু আমাদের রাগ নাই, শরীরে রাগ থাকলে তরিকা করতে পারে না। আমি আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, তরিকাতের প্রথম শর্ত হলো আদব। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি এত বড় আলেম না, আজকের মাঠে যদিও বিশেষ বক্তা হিসেবে আমি আলোচনায় আসছি, আমি এত বড় বিজ্ঞ আলেম না, জান্নওয়ালা না, বন্যওয়ালা না। আপন মুর্শিদের দোয়ার ওসিলাই, দয়াল নবীর ওসিলাই আপনাদের দোয়ার খাতিরে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে তাহলে বলতে পারবো। নয়তো আমার মতো আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ দিক বলাই তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। কারণ আমার ভিতরে এতক্ষণ এলেম নাই, আমল নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আমি পৃথিবীর মধ্যে নরাধন, মহান আল্লাহ তাআলা আপন পীরের ওসিলাই জন্য দুই চারটে কথা বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
তা আপনাদের মাঝে বিজ্ঞ ওলামা ইকরাম আসছেন, তারা আলোচনা করবে। আমি যদিও শরীয়তের ডিগ্রি ওই কামেল পাস করেছি, আমি এটাকে মূল্যায়ন করি না। সবচেয়ে বড় দোয়া আপনাদের, বড় দোয়া আপন পীরের ওসিলা, এটা যদি আমার থাকে আমার আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলো না আমিন। রহমত নিতে চাইলে এখানে আগে শুরুতেই আজকের মাহফিলের পোস্টারের ভিতর লেখা আছে পবিত্র ওরস মোবারক। এই ওরস শব্দের অর্থ হলো, আমরা জানি অনেকেই বলে মেলা। কি মেলা? আমরা মনে করি গান বাজনা ইত্যাদি, নাচানাচি। না, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। ওরস যেখানে মহান আত্মাদের বিজয়ী মেলা। এখানে শুধু আজকে খাজা আপনার হামিদ মাস্টার সাহেব নয়, এনায়েতপুরি সাহেব নয়, অসংখ্য আল্লাহর ওলি আপনাদের চাঁদপুরের জমিনে অল বাংলাদেশের যত হক্কানি ওলামা ইকরাম, হক্কানি ওলি আছেন, তাদের একটা মেলা। শরিয়াতে দেখতেছি কয়েকজন মানুষ না, এখানে অসংখ্য আল্লাহর মাহবুবদের মেলা হবে। সেটার নাম হলো ওরস। যেমন বাসর ঘরে দুলহান দুলানি, স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। আজকের এই মহান আত্মাই, খারাপ মানুষগুলো থাকবে না, সেই মহান আত্মাগুলো আজকে আপনাদের মাঝে আসবে। ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। এখন আমার দেশের তথা কথিত কিছু বাতিল মার্কা, ফেরকা মার্কা কিছু আলেমরা বলে ওরস শব্দের অর্থ মেলা। কোন মেলা? বলে নাচ গান ইত্যাদি ইত্যাদি, ডোল ডগর বাজে। না, এটা হলো আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশেক মাসুকের, আশেক মাসুকের, আশেক আমরা, আর মাসুক হল আল্লাহর ওলিরা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরিয়ার খেলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলে। প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে রে মুসলমান। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত জিন্দা রাখছে। কত মানুষ হাসপাতালের মধ্যে কান্নাকাটি করে, কত মানুষ জেলখানার মধ্যে কান্নাকাটি করে। আমরা মহান একজন আল্লাহর ওলি, খাজা এনায়েতপুরীর ও মুসলমান শুনে নেন, আত্মার একজন মুরিদ গো, খেলাফত প্রাপ্ত যিনি মাস্টার সাহেবের বাড়ি রাঙ্গিনায় বসে, ও মুসলমান, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মারহাবা মারহাবা। এই তো জোর হইছে দুরূদ শরীফের। ওয়া আলি সাইয়্যিদিনা আর কত কাল করবি হেলা, ও ভাই ডুইবা গেছে আয়ু বেলা, সিরে দাও মন খেলা দুলা পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিদের কদমের মধ্যে আসলে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো নিয়ামত, তার একটা হলো গজব। জোরে বলেন ঠিক কিনা? কি? একটা হলো রহমত, তার একটা হলো গজব। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে দুইটা জিনিস, একটা জিনিস পাবেন, বেয়াদবি করবেন,
দেউলিয়া হয়ে ফিরে যাবেন, গজব প্রাপ্ত হয়ে ফিরে যাবেন। শরিয়াতের সুখ দিয়া শরিয়াতের আলেমরা বসবেন না। আল্লাহর ওলিদের কাছে তাকে খোদাই শক্তি পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানান না। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, আলা সাবধান। নামাজের আগে আলা ব্যবহার করে নাই, হজের আগে আলা ব্যবহার করে নাই, যাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দাদের আগে বললেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে আমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি এত বুঝা লাভ কি, এত চিন্তা করে লাভ নাই। আল্লাহর যে মাহবুব বান্দাগুলো হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই কোরআনুল কারীমের মধ্যে বয়ান করলেন, রাসূল বলে তাদের তো মৃত্যু নাই। আমরা শরিয়াতে দেখি মাস্টার সাহেব মারা গেছে, না রে মুসলমান না, এই দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে, ওখানে শুয়ে আছে মুসলমান। শুনে নেন, তার প্রমাণ হাদিস শরীফ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং মাস্টার সাহেব, আমিদ মাস্টার সাহেব মরে নাই, আমাদের থেকে শুধু পর্দার আড়াল হইয়া এই জমিনের মধ্যে শুয়ে আছে। শরিয়াতের আলেমরা বুঝবো না, তরিকা বোঝে নাই, শরিয়াত শরিয়াত শরিয়াত, তরিকত হাকিকত মারফত, এই তাসাউফের বিদ্যা যার ভিতরে নাই, সেই কেমনে বুঝবে আল্লাহর ওলিদের মর্ম, কেমনে বুঝবে মাহবুব বান্দাদের মর্ম? ওই আল্লাহর ওলিগণ জিন্দা, এই কবরে আমাদের চাইতেও তারা আমল করে বেশি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মাইকে ভাই কয়টা হরেন? হরেন কয়টা? আওয়াজই নাই, মনে হচ্ছে একটা হরেন এইটা চলতেছে, মনে হচ্ছে একদম আওয়াজ হবে। এখানে ওরস শরীফের মাহফিল, অগত 2-4 ইউনিয়ন থেকে আওয়াজ যাবে। যেরকম ঠিক কিনা? বাবা কাম শেষ। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। একটু জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। এর কামেল পীর যে জনে মরণ নাই তার, যে কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। একটু আগে দলিল দিছি, পৃষ্ঠা নাম্বার দিছি, আয়াত নাম্বার একবার, ভয়ের কোনো কারণ নাই, লাগলে আয়ে বড় কাছে। যদি তোমাদের ভুল হয়, যদি বুঝার দরকার হয়, আয়ে বড় বসো মঞ্চে, না পাইলে বাড়ি চলে যাবো, ভয় নাই। যেরকম ঠিক কি এই হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, লাইয়া মউত। যেটা বলেন ঠিক কিনা? আপনারা মুখস্থ করেন। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড। ওরা কয় তাফসির, এই যে অনেক মুফাসসির আছে না, তাফসিরের কিতাব তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এর হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না কুরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে। বেশি দূরে যাব না, এই